আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি না তোমার এই কথাটা সত্যি না মিথ্যে, কিন্তু আমার মন চাইছে তোমার কথাটা যেন সত্যি হয়। আমরা মানুষরা মধুর লোভে যতবারই মৌচাককে ভাঙি না কেন, তারপরেও মৌমাছিরা কিন্তু কখনো তার মধু জমানোর প্রক্রিয়া থামিয়ে রাখে না। আচ্ছা শাওন, এই ছোটবেলা থেকে তো একই ঘটনা তুই দেখে আসছিস। বল, তোর বাবা এইভাবেই তোকে বকাবকি করে, তোকে পছন্দ করে না। আজও উনি তাই করলেন, কিন্তু তাতে কি মা? তারপরেও তো তুই তোর বাবাকেই সব থেকে বেশি ভালোবাসিস। বল, একদম পাসবি, এইভাবে সারা জীবন তুই তোর বাবাকে ভালোবেসে যান। কিন্তু আমার শুধু একটাই কথা মা, আজও যখন বাবা বকাবকি করেছে তাহলে এত কেন কষ্ট পেলি? দেখ তো মুখ চোখের কি হাল করেছিস কেঁদে কেটে। হ্যাঁ, যা আমার কথাটা শোন, একটু মুখে চোখে জল দিয়ে নে, দেখবি ফ্রেশ লাগবে। আর শোন, তোর পছন্দের ঝাল ঝাল আলু কাবলি বানাচ্ছি আমি, খাবি তো? আমি জানি আমার জন্যই সব হয়েছে। আমি যদি ওই নেকলেসটার জন্য বায়না না করতাম তাহলে দিদি আগে বকা খেতে হতো না। আর জেঠিমনিও দেখো কি মিথ্যা কথা বলতে পারে। মামুর কাছে কি মিথ্যে মিথ্যে বলছিল বলো। পিকু, জেঠিমনি হন না তোমার উনি? কেন তাহলে এই ধরনের কথা বলছো? আমি যেন কখনো তোমার মুখের ওনার নামে এই ধরনের কথা না শুনি। চুপ কর শাওন, ওই তো শুভ এসে গেছে। বাবা ভাগ্যিস তুমি এসেছো, দেখো কান্নাকাটি করে কি অবস্থা। আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না। তুমি দেখো তোমার ম্যাডামের মুখে একটু হাসি ফোটাতে পারো কিনা। বলছি আমাকে একটু যেতে হবে আলু কাবলি বানাবোর জন্য। হ্যাঁ পিকু, আয় না, আমাকে একটু সাহায্য করে দিবি, আয়। আরে ম্যাডাম, কান্নাকাটি পরে করবেন, আপনার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, শুনলেই আপনার মন ভালো হয়ে যাবে। আমাকে বাবা এত বকাবকি করলো, দেখছো আমার মন খারাপ, আর তুমি এখন এসছো আমার সাথে মজা করতে। আরে বাবা, মজা করছি না সত্যি বলছি, সেটা তো আপনি উপহারটা পেলেই বুঝতে পারবেন। এই হলো আপনার উপহার। কি এটা? এটা হলো আপনার বাবার আপনার প্রতি ভালোবাসা। আরে আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে খুলে দেখে নিন। তুমি বলতে চাইছো যে আমার বাবা এই প্যাকেটটাতে করে আমার জন্য ভালোবাসা পাঠিয়েছে? তোমাকে কি এমনি এমনি আমি ইডিয়েট বলি? আরে বাবা, ইডিয়েট বলার জন্য তো আমি রইলামই, আগে আপনি প্যাকেটটা খুলে তো দেখুন। এটা তো একটা শাড়ি। হ্যাঁ, এটাই আপনার বাবা আপনার জন্য পাঠিয়েছেন। বাবা, তুমি সত্যি বলছো বাবা এটা আমার জন্য পাঠিয়েছে? না না, তুমি মিথ্যা বলছো। ম্যাডাম, আমি যে মিথ্যে কথা বলি না সেটা কিন্তু আপনি জানেন। আসলে স্যার যেটা আপনার জন্য পাঠিয়েছে সেটা আমাকে বলতে বারণ করেছিলেন, তাও আমি বললাম। আপনাকে বকাবকি করার পর স্যারের মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল, তাই আমাকে আপনাকে এই শাড়িটা দিয়ে আসতে বললেন। এবার আপনি একবার ভেবে দেখুন যে আপনার বাবা আপনাকে ভালোবাসে কি বাসে না। আচ্ছা, আপনার যদি শাড়িটা ভালো না লাগে তাহলে আপনি আমাকে দিয়ে দিন, আমি স্যারকে গিয়ে বলে দিই। আমি বিশ্বাসই করতে পারছি না যে বাবা আমার জন্য শাড়ি পাঠিয়েছে। আসলে আমার বাবা মানুষটা না এরকমই, জানো তো, হঠাৎ করে রেগে যায়। ভাবো তো, সকলের সামনে আমাকে বকাবকি করে বাবার কতটা খারাপ লেগেছে, সেটা মুখে বলতে না পেরে আমার জন্য গিফট পাঠিয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। আমি ভাবতেই পারিনি যে আমি যতটা না তোমাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি তুমি আমাকে ভালোবাসো, শুধু সেটা প্রকাশ করতে চাও না। এতদিন শুনেছিলাম যে মিথ্যে মানুষের ভালো করে, সেই মিথ্যের দাম 100টা সত্যির থেকেও বেশি। আজ তার প্রমাণ পেলাম। আমার মিথ্যেটা আপনার মনে এত আনন্দ দেবে ভাবিনি, কিন্তু মিথ্যে তো মিথ্যেই হয়, তাই আমাকে ক্ষমা করবেন ম্যাডাম।
শাড়িটা শুভকে তো মণিকাঞ্চন বাবু উপহার দিল, ও সেটা শাওনকে দিল কেন? কিছু তো একটা রহস্য আছে। না না, শুভর উপর নজর রাখতেই হবে। এই শুরু হয়ে গেল শ্রীপর্ণার মেসেজ। খেয়েছো? কি খেলে? কখন খেলে? বিরক্তিকর। এ কি ম্যাডাম আমাকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ পাঠাচ্ছেন? কি ব্যাপার দেখি, জানি তো। ম্যাডাম আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? ওই শাড়িটার জন্য। কিন্তু ওই শাড়িটা তো আপনাকে স্যার দিয়েছেন, আমি নই। তুমি নিশ্চয়ই আমার বাবাকে ভালো করে বুঝিয়ে বলেছ, আর বাবা যে তোমার কোনো কথা ফেলতে পারে না সে আমি খুব ভালো জানি। না ম্যাডাম, আপনাকে বকাবকি করার পর স্যারের খুব খারাপ লেগেছে, তাই ভালোবেসে আপনাকে শাড়িটা উপহার দিয়েছেন। তাই বাবা আমাকে ভালোবাসে? অবশ্যই, কোন বাবা তার মেয়েকে ভালোবাসে না? আপনার বাবাও আপনাকে অনেক ভালোবাসে ম্যাডাম। উনি সেটা সবার সামনে প্রকাশ করে না ঠিকই, কিন্তু ওনার মনে আপনার জন্য ভালোবাসার সীমা নেই। আমি জানি না তোমার এই কথাটা সত্যি না মিথ্যে, কিন্তু আমার মন চাইছে তোমার কথাটা যেন সত্যি হয়। বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। এত রাতে দাদাভাই কাকে মেসেজ করছে? বুঝলাম, তাহলে এখন শাওন আমাকে ছেড়ে তোকে মেসেজ করা শুরু করেছে, তাই তো? আরে না না, তেমন কিছু না। আসলে ওই স্যার ম্যাডামকে আমার হাত দিয়ে একটা শাড়ি পাঠিয়েছিলেন, তাই ম্যাডাম আমাকে ধন্যবাদ দিলেন, ব্যাস এইটুকুই। ব্যাস এটুকুই? হ্যাঁ এইটুকুই। এই এত রাতে তুই এখানে কি করছিস? যা নিজের ঘরে যা। শুভ কি এখন জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? জানিও আমার মেসেজের রিপ্লাই দেবে না, তবু আমার যে মন মানে না, ওকে একটা মেসেজ না করলে আমার তো রাতের ঘুমই হবে না। গুড নাইট। গুড নাইট ম্যাডাম। দাদাভাই ওটা শ্রীপর্ণা, ওটা শাওন ছিল না। তুই শাওন ভেবে শ্রীপর্ণাকে টেক্সটটা করে দিলি।